আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। তো আমি আপনাদের মাঝে আহ, বিনা অপারেশন এবং ইনজেকশন ছাড়াই আপনাদের স্ক্রিনে দেওয়া যে চিকিৎসা অথবা রোগের যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এসব সকল রোগের আহ, সুচিকিৎসা দেওয়া হয়। কোনো রকমের অপারেশন অথবা সার্জারি, ইনজেকশনের কোনো প্রয়োজন পড়বে না। শুধু হোমিও ওষুধ দিয়েই এই সকল রোগের চিকিৎসা আমরা করে থাকি। তো যারা এইসব সকল রোগের সাথে জড়িত আছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, অথবা আপনারা আপনাদের ঠিকানা মোতাবেক মেসেজ করবেন। আমরা ঠিকানা মতো আপনাদের ওষুধগুলো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো। অথবা যারা আমাদের অফিসে এসে নিতে চান, সেক্ষেত্রে আমাদের অফিসে এসেও নিতে পারবেন। তো আমাদের এই সকল চিকিৎসা স্থায়ী চিকিৎসা দেওয়া হবে, এবং এখানে কোর্স করতে হবে 1 মাস, 2 মাস, 3 মাস। এই সকল কোর্স কমপ্লিট করলে ইনশাআল্লাহ এই রোগ থেকে আপনারা চিরস্থায়ী আপনারা ভালো থাকবেন। তো সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। পাইলস অর্শ একটি জটিল রোগ। যারা এইসব রোগে ভুগছেন অথবা এনাল ফিস্টুলা ইত্যাদি রোগে যারা ভুগছেন পায়ুপথের, তাদের জন্য এই দুটি মহা ওষুধ। এই ওষুধ ছাড়াও আপনাদের লক্ষণ বুঝে কোর্স করতে হবে। শুধু দুইটা ওষুধ দিয়ে আপনারা সাময়িকভাবে আপনার প্রথম যে একটু আরাম পাবেন, কিন্তু এই দুইটা ওষুধে যে আপনার স্থায়ী চিকিৎসা হবে সেটা না। সেই জন্য আপনাকে আরো 4 থেকে 5টা ওষুধ নিতে হবে। সেটা স্থায়ী সারা জীবনের জন্য যেন সুস্থ হতে পারেন, সে চিকিৎসা দেওয়া হবে। এখন আমি বলি যে আহ এই পাইলসের যে লক্ষণগুলো হয়, প্রথম অবস্থায় মলদ্বারের বাইরে দেখা যায় না, ভিতরে থাকে। দ্বিতীয় অবস্থায় মল বের হওয়ার সময় অর্শের বলি মলদ্বারের বাইরে আসে, তারপর নিজে নিজে ভিতরে ঢুকে যায়। তৃতীয় অবস্থায় মলত্যাগের সময় অর্শের বলি বাইরে আসে, কিন্তু নিজে নিজে ভিতরে যায় না, হাত দিয়ে মলদ্বারের ভিতরে ঢোকাতে হয়। চতুর্থ অবস্থায় অর্শের বলি মলদ্বারের বাইরে সব সময় থাকে, কারো প্রচুর পরিমাণ রক্ত যায়, মল খুব কষা হয়, ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, মলদ্বার ফুলে যায় এবং চুলকায়। এই সকল লক্ষণে হোমিও ওষুধ দ্বারা চিকিৎসা করে মুক্তি লাভ করা যায়। অপারেশন বা ইনজেকশনের প্রয়োজন হবে না। কলিনশোনিয়া 30 এবং অ্যালো এই 30 এই ওষুধগুলি খুবই কার্যকরী। লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করিলে 3 দিনেই উপকারিতা বুঝতে পারবেন। আপনার বর্তমান সমস্যাগুলি লিখে পাঠিয়ে দিন, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ, কদমতলী, চলাইল চলাইল ক্লাব মোড়। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং আপনার বিস্তারিত কোনো জানার থাকলে অবশ্যই আমাদের কল করে জানাবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। ধন্যবাদ সবাইকে।